বিশ্বনাথের আমতুল গ্রামের একেবারে শেষ প্রান্তে মাকুন্দা নদীর পাড়ে বসবাস করে 15-20টি পরিবার। পানির জন্য বছরের পর বছর এইসব পরিবার নদীর নোংরা পানির উপরই নির্ভর করতে হতো। এই অসহায় পরিবারগুলোর জন্য ওয়াটার হাব উদ্বোধন করতে এসে এই তথ্যটি জানতে পেরে অবাক হয়ে যান চ্যানেল এস-এর হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান। বিষয়টি সরেজমিন পরিদর্শন করতে নিজেই ছুটে যান মাকুন্দা নদীতে। গ্লাস হাতে নদী থেকে এক গ্লাস পানি তুলে নিয়ে খালি চোখেই পানির রং দেখে আটকে ওঠেন তিনি। এই নদী থেকে আমরা এই গ্লাসে করে এক গ্লাস পানি নিলাম এবং আপনারা শুনেছেন যে আজকে আমাদের যে বাড়িতে যে টিউবওয়েলটি স্থাপন করা হয়েছে সেই বাড়ির যারা বেনিফিশিয়ারি তারা বলেছেন যে এর আগে এই পানি পাওয়ার আগ পর্যন্ত তারা এই নদীর পানি তুলে তারা পান করতেন এবং গৃহস্থলীর অন্যান্য কাজে এই পানি তারা ব্যবহার করতেন। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে আমতুল গ্রামের জমশেরপুর দক্ষিণ পাড়ের মাকুন্দা নদীর পাড়ে বসবাসরত অসহায় পরিবারের জন্য নির্মিত 14তম ওয়াটার হাবের অর্থায়ন করেছেন যুক্তরাজ্য প্রবাসী মরহুম আব্দুল মতিন চৌধুরীর পরিবারের সদস্যরা। চ্যানেল এস-এর হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান এই ওয়াটার হাব উদ্বোধন করেন। এ সময় তিনি নদীর পানি এবং ওয়াটার হাবের পানির পার্থক্য তুলে ধরেন এবং এই মহতি কাজে অর্থায়ন করায় ডোনারদের প্রতি কৃতজ্ঞতা জানান। এটি আমরা আগে দেখিয়েছিলাম, এটি নদীর পানি এবং এটি আজকে যে ডোনার আমাদের যে এই ওয়াটার হাবটি যিনি ডোনেট করেছেন লেট আব্দুল মতিন চৌধুরী ম্যানচেস্টার জিএসসি নর্থ ওয়েস্ট রিজিয়নের পক্ষ থেকে এই ওয়াটার হাবটি ডোনেট করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার পার্থক্য। এটি নদীর পানি, যে নদীটি আমরা একটু আগে দেখলাম আমতলের, এবং এটি হচ্ছে ওয়াটার হাব থেকে যে পানিটি আমরা এখন টেপে করে ছাড়লাম এই পানি। পার্থক্যটা এখানেই যে গতকাল পর্যন্ত আমাদের আজকের আমতৈলের এই যে 15-20টি পরিবার তারা এই পানি পান করতেন, আজকে থেকে আপনাদের ডোনেশনের কারণে আজকে থেকে এই পানি তারা পান করবেন। এবং নিশ্চিতভাবে আমরা জানি যে পানির অপর নাম যদি জীবন হয়, এই পানি পান করার কারণে, বিশুদ্ধ পানি পান করার কারণে অনেকগুলো জীবন বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই ডোনেশন এই এলাকার মানুষদেরকে শুধু পানি দিচ্ছে না, জীবন বাঁচাতেও সহযোগিতা করছে। ওয়াটার হাবের উদ্বোধনকালে ওয়াটার হাবের ডোনার মরহুম আব্দুল মতিন চৌধুরীর পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল আহমেদ, মুজিবুর রহমান, শাহিন মতিন এবং শাহেদা মতিন। এ সময় তারা আমতৈল গ্রামের মানুষের অবর্ণনীয় দুর্দশা দেখে এই গ্রামের মানুষের সাহায্যের জন্য প্রবাসীদের আরও উদারভাবে এগিয়ে আসার আহ্বান জানান। এই যে আমতলী গ্রামটা আজকে প্রথম দেখলাম আমি, আর আমার আমি সিলেট টাউনে ছোট থেকে বড় হয়েছি, পড়ালেখা করছি, ইয়ে করছি, কিন্তু আমি এই গ্রামও কোনো দিন আইসিও না। এই সাইড দেশে অত পুয়ার যে গ্রাম সিলেটের মাঝে আছে আমি মানে কোনো সময় চিন্তা করতে পারছি না। যে রাস্তা পাইলাম, রাস্তার দুই পাশে মানুষ যে নোংরা পরিবেশে থাকে, তাদের পানির সাপ্লাই নাই, ইয়ে নাই, এইগুলা মানে আমরা যারা বিদেশি আছি একটু খেয়াল করিয়া তাদের সাহায্য করলে মনে হয় ভালো হইব। Encourage everyone in England to help to raise money to have more water supply of clean water, especially in Amtali, yes, very poor area. I do encourage everyone to donate as much as they can. প্রথম আমার তরফ থেকে থ্যাংক ইউ জানালাম চ্যানেল এসে, যে সিলেটের ভিতরে আমতলির মতো একটা গ্রাম আছে, একটা আমরা কেউ জানতাম না। চ্যানেল এসের মাধ্যমে যে আজকে পরিচিতি হয়েছে, এখানে যে কত সমস্যা, এখানেও মানুষেরা প্রবলেম করুন একমাত্র চ্যানেল এসে তুলিয়া ধরছে। আর চ্যানেলের মাধ্যমে আমি গত বছর আমার ছেলের জন্য একটা কিতা দেওয়াইছি। আজকে আমার শ্বশুর লেট আব্দুল মতিন চৌধুরী ম্যানচেস্টারের মুক্তিযুদ্ধের অর্গানাইজার তার ফ্যামিলির তরফ একটা দেওয়াইছি আমি। প্রতিবন্ধী নেসাবুদ্দিন এবং প্রিয়া বেগমের জন্য নির্মিত ওয়াটার হাব থেকে বিশুদ্ধ পানি পাবেন 15-20টি পরিবার। বিশুদ্ধ পানি পেয়ে এসব পরিবারের সদস্যদের মনে আনন্দের সীমা ছিল না। আমরা অনেকদিন বাবদ পানি বেগর কষ্ট আসলাম, আমরা গাঙ্গর পানি খাইয়া আমরা জীবিকা রক্ষা হয়েছে, বাচ্চা কাচ্চারে লইয়া জীবনের পয়লা পানি আমরা জীবনের টিউবওয়েলের পানি খাইম। আমরা তো আর পানি পাইছি না, আমরা খান্দে খুঁটা করছি, আপনারা দুয়ারও আমরা ধরছি, আপনারা পানির ফুটা সাহায্য করছে। অসহায়ের সহায়তা দিছেন বুঝেননি, দয়া হইছে। ওই একজনের
আমরা এই পানির সুযোগ সুবিধা হরিয়ারি দিছইন আমরা তাহার মুর্দগানের উৎসেও দোয়া করি জিন্দাবা যারা আছে দুনিয়াতে বাঁচিয়া তারারও আওলাইতে লাগিও আমরা দোয়া করি। উদ্বোধনকালে রেস্কিউ এইড ট্রাস্টের কর্মকর্তা ছাড়াও স্থানীয় সহযোগী সংস্থা ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।